আশঙ্কার খবর, এবার মাঝ আকাশে বিপত্তি। এবার যে খবর পাওয়া গেছে, হঠাৎ করেই যাত্রীবাহী বিমানের অন্দরে আগুন লেগে যায়, কিন্তু তার পেছনে মূল কি কারণ রয়েছে? তবে কি আবারও বিমান কর্তৃপক্ষের কোন রকমের গাফিলতি রয়েছে? না, সে অর্থে কিন্তু এখনো তা স্পষ্ট নয়। তবে এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো আজকে এই যে বিমান রীতিমতো আবারও বিমানে আগুন এবং যাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে, সেই জায়গা থেকে কোথায় ছিল গাফিলতি, কি বা জানতে পারছো এখন আপডেট? দেখো শতাব্দী, ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি বিমানে এই দুর্ঘটনাটা ঘটেছে। জানা যাচ্ছে যে ভার্জিন অস্ট্রেলিয়ার VA1528 বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেটা হোবার্ট বিমানবন্দরে অবতরণ কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গল গল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিমানের যারা কর্মী ছিলেন তারা আগুন নেভাতে তৎপর হয়ে ওঠেন। যেটা জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে, যে যাত্রীদের মালপত্রের ভেতরে একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি বোঝার পরেই ব্যাংকটিকে সরিয়ে ফেলা হয় এবং কিছুক্ষণ বাদে বিমানটি নিরাপদে হোবার্ট বিমানবন্দরে অবতরণ করে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে ক্ষমা প্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলেছেন যে আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিই। এই যে বিমানে আগুন লাগার ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমাদের বিমান ক্রুদের ধন্যবাদ জানাই, তারা দ্রুত পদক্ষেপ করেছেন বলে জরুরি পরিষেবা দলকে ধন্যবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে কি কারণে এই আগুনটা লাগলো সেইটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে যাত্রীদের লকারে রাখা পাওয়ার ব্যাংক থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে। পাওয়ার ব্যাংকটি বাস্ট হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একজন যাত্রীর শ্বাসকষ্ট হচ্ছিল, তাকে চিকিৎসকরা পরীক্ষা করে প্রাথমিকভাবে সুস্থ করেছেন। বর্তমান সবাই সুস্থ আছে, কিন্তু এই বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি ঘটনা তদন্ত শুরু করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন যে পাওয়ার ব্যাংক থেকে যদি আগুন লেগে যায়, তাহলে বিমানের লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত যে নীতি আছে সেটাকে নতুন করে পর্যালোচনা করে দেখা হবে। নতুন কিছু নীতি আনার দরকার হতে পারে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি বলেই দাবি করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই আবারও মাঝ আকাশে যে বিপত্তি, অস্ট্রেলিয়ার যে ঘটনা উঠে আসছে এবার, তবে কিভাবে বিমানে আগুন লাগলো তা কিন্তু এখনো অজানাই রয়েছে। যদিও অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল এভিয়েশন সেফটি অথরিটি যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। যদি সত্যি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগে থাকে, তাহলে সে অর্থে উড়ানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার সংক্রান্ত নীতিও যে পর্যালোচনা করা দরকার এবং বিমান সংস্থাও তা দেখবে বলেও ইতিমধ্যে জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।